ত্রিপুরার মালিককে আমরা সেদিন দেখাবো। এবং যেভাবে আমরা হিন্দি সিনেমাকেও হার মানিয়েছি, আমাদের কিছু জনজাতির যুবক যেভাবে আওয়াজ করেছে এগুলো আমি দেখেছি। এটা ওই জঙ্গলি মুভি একটা আছে, ফিল্ম ইন্ডাস্ট্রি মুম্বাই, সেখানে দেখেছিলাম ওটা ছোটকালে, ছাত্র জীবন। এরকম আচরণ কেউ কেউ বলছে দেখো এখন আগরতলার মালিক, এটা সম্পূর্ণভাবে জনজাতি বাঙালি আমাদের উভয় সম্প্রদায়ের মধ্যে একটা বিভেদ তৈরির চেষ্টা। ঠিক আছে, গণতান্ত্রিক অধিকার আছে, জমায়েত করতেই পারো, কিন্তু এরকম উস্কানিমূলক কথাবার্তা এটা একেবারে উচিত না। আরেকটা হচ্ছে তাদের কথাবার্তা সবটাই সব বিরোধিতা আমরা দেখতে পাচ্ছি। সব এক সময় এক রকমের কথা বলি। যেমন প্রদ্যুৎ বাবু ওনার বক্তব্য থেকে আমি শুরু করছি। আমকে বলু ক্রিয়া, एक दिन ग्रेटा थनचान होगा, बांग्लादेश को औकात दिखाने के लिए मैंने ग्रेटा थनचान मांगा। এটাও বলেছেন তিনি। তাহলে গ্রেটা থনচান কেন দরকার সেই যুক্তি দিতে গিয়ে তিনি যে বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলেন। ত্রিপুরার মানুষ যথেষ্ট রাজনৈতিক সচেতন। আমি শুধু বলবো যারা ত্রিপুরা মাথা করছেন আপনারা একটু গভীরভাবে চিন্তাধারা করুন, বুঝতে পারবেন ওনার রাজনৈতিক মাকসাদ উদ্দেশ্য কি। থানচা ত্রিপ্রাসা যখন কোথাও জাতিগত দাঙ্গার পরিবেশ তৈরি হয় তিনি মুখ বন্ধ করে রাখেন। থানচা হবে, থানচা ওনার দলের মধ্যেও নেই, থানচা ওনার দলের দ্বারা ত্রিপ্রাসাদের মধ্যেও থানচা করার কোনো উদ্যোগ আমরা দেখিনি আজ পর্যন্ত। না হলে আমাদের সঙ্গেও একসঙ্গে সরকার চালাচ্ছি, আমরা সরকার চালাচ্ছি, তারপরেও एडीसी में घुसने नहीं दूंगा, ये सही है? গণতান্ত্রিক দেশ, আপনি তো 10 বার দিনে সংবিধানের কথা বলেন। সংবিধানটা না হয় আমরা জানি না, কম জানি। আপনি তো দাবি করেন ভালো সংবিধান জানেন। তো যে সংবিধানে লেখা আছে এই দেশটা এখন গণতান্ত্রিক দেশ, ভারতবর্ষ এবং ত্রিপুরা একটা অঙ্গরাজ্য, সেখানে আপনি বিজেপির মতো দলকে এবং অন্যান্য দলকে এডিসির মধ্যে আপনি ঢুকতে দেবেন না, এই হুমকি আপনার মুখ থেকে এটা শোভা পায়? তো কাজে তাদের বক্তব্য বিভিন্ন সময় বিভিন্ন রকম স্ববিরোধিতামূলক। আর আমি বলছি প্রদ্যুৎ বাবু উনি যদি নামটা বলে দিতেন আমি খুশি হতাম। বলেছেন মিনিস্টার নেই রাগ আছে, একটা কথার মধ্যে দেখবেন মিনিস্টার নেই রাং আছে, মিনিস্টার ইংরেজিতে হয়ে গেল, নি মানে আবার কম করো, রাং আছে আবার বাংলা হয়ে গেল। মিনিস্টার নেই রাং আছে, চিনি হিম্মত হ্যাঁ। উনি যদি শুধু কর্পোরেটে বলতেন খুশি হতাম, কর্পোরেট বাসী হিসাবে, না হলে শুধু হিন্দিতেই বলতেন মিনিস্টার নেই রাং আছে, চিনি হিম্মত আছে। হিম্মত সবারই আছে। আপনি তো রাজা দাবি করেন, তো আপনার তো হিম্মত আরো থাকতেই পারে, কিন্তু এটা গণতান্ত্রিক। আর আপনি একজন কোন মন্ত্রীর বিরুদ্ধে আঙ্গুল যখন তোলেন তখন ওনার নাম বলে দেওয়া উচিত। এই মিনিস্ট্রিতে আপনারও দুজন মিনিস্টার আছে, তাহলে কোন মিনিস্টারের কথা বলছেন? অনিমেষ বাবুর কথা না বিশ্বজিৎ বাবুর কথা? তারাও তো মিনিস্ট্রিতে আছে। দ্বিতীয় আরেকজন ব্যক্তি যিনি বলেছেন তিনি হচ্ছেন অনিমেষ দেববর্মা। বলেছেন বিজেপি ন্যাশনাল পার্টি কে রুখার জন্যই আমাদের আঞ্চলিক দল দরকার। আমি অনিমেষ বাবুকে প্রশ্ন করতে চাই, তাহলে ত্রিপ্রাসাদ, থানচা, উন্নয়ন, ডেভেলপমেন্ট এটা কিছুই না, শুধু বিজেপি কে ন্যাশনাল পার্টিকে রুখার জন্যই
আপনারা রিজিওনাল পার্টি বানাচ্ছেন, এখন মাথা দিয়ে হচ্ছে না বলার একটু শক্তি অর্জন করার জন্য ফান্ডটাও যাতে বেশি করে আসে উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন জায়গা থেকে, তার জন্য কি আপনি তাহলে আঞ্চলিক দলই রাখছেন? এটার একটু গ্রেটার আঞ্চলিক দল হয়ে গেল আর কি, রিজিওনাল পার্টি হয়ে গেল। কারণ শুধু স্টেট না, এখন বিভিন্ন স্টেটকে নিয়ে করার চেষ্টা, মানে মকসদ কি ন্যাশনাল পার্টিকে ঢোকার জন্য। আর এটা তো আমরা জানি যে প্রদ্যুৎ বাবু যে সহবিরোধিতামূলক কথাবার্তা কংগ্রেসে যখন ছিলেন বলছিলেন আমাদের দাবি দেওয়া যদি দিল্লি পর্যন্ত পৌঁছাতে হয় তাহলে ন্যাশনাল পার্টি ছাড়া উপায় নেই। আর এখন তারাই বলছেন যে ন্যাশনাল পার্টিকে রুখতে হবে, আবার মোদিজির কাছে গিয়ে বলবেন যে রাইটস দো, সলিউশন দো। আমাদের কাছে বিজেপির কাছে জনজাতির উন্নয়নের জন্য আন্দোলনেরই দরকার হয় না, আপনাদের যে বয়সটা আরো বেশি করে রেস করা, আরো বেশি করে শক্তি অর্জন করে একেবারে ত্রিপুরা রাজ্যের মধ্যে দাঙ্গার পরিবেশ তৈরি করে ত্রিপ্রাসাদের উন্নয়নের যদি চিন্তা ভাবনা করেন ভুল হবে। আমরা শান্তিতে বিশ্বাস করি এবং উন্নয়নে বিশ্বাস করি, আন্দোলন ছাড়াই আমরা ত্রিপ্রাসাদের উন্নয়নের জন্য বদ্ধপরিকর, এটাও আমি বলে রাখছি। তার জন্য এই যে অনিমেষ বাবু থেকে প্রদ্যুৎ বাবুরা যে বলেন না ন্যাশনাল পার্টিকে রোখার জন্য একমাত্র আঞ্চলিক দল, তাহলে আপনারা দুজন আগে মিলে ঠিক করুন, কংগ্রেসে থাকতে এক কথা, এখন আঞ্চলিক দলে আরেক কথা। এটা কেমন কথাবার্তা? সেই দিন আরেকটা জিনিস আমি লক্ষ্য করলাম, পুরো ভাষণ অনুষ্ঠান আমি দেখেছি, আপনাদের অবশ্যই মনে আছে সিএবি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল।